আসসালামু আলাইকুম ভাই। আপনারা যারা প্রবাস আসতে চান আসবেন, আমি নিষেধ করব না, কিন্তু একটা অনুরোধ রাখবো, যারাই প্রবাসে আসতে চান একটু দেখে শুনে আসবেন। প্রবাসের সব কোম্পানি ভালো না, ভালো কোম্পানি দেখে আসবেন। আর আমি বিশেষ করে বলবো আপনাদেরকে বেসিকটা দেখে আসবেন ভাই। প্রবাসে বাইরের কাজের আশা করে আসবেন না। বর্তমানে বাইরে কাজ করা খুবই রিস্ক ভাই, খুবই রিস্ক, খুবই রিস্ক ভাই। অনেক সমস্যা, পুলিশে ধরলে দেশে পাঠায় দেওয়ার চেক অনেক বেশি। আর বিশেষ করে আপনি বাইরে কাজই পাওয়া যায় না ভাই, বাইরে কোনো কাজ পাওয়া যায় না। আপনি করবেন কোথায় থেকে? এ দেখেন, আমি আমি থাকি সৌদি আরব, জেদ্দা, কিন্তু বাইরে কোনো কাজ নাই ভাই, আমি কাজ পাই না কোনো। কিন্তু আমি কিছু এই যে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ইউটিউব ভিডিও বানাই, ফেসবুক পেজের ভিডিও বানাই, ফেসবুক ভিডিও বানাই, টিকটক স্টুডিও ক্রিয়েটর নতুন আসছে সেখানে ভিডিও বানাই, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বিজনেস, ওখানে কিছু আমি বিজনেস করি। আগে আমি কিছু করতাম, অনলাইন ট্রেড করতাম ভাই, ওখানে আমি অনেক লস খাইছি, অনেক টাকা, 5 লক্ষ টাকার মতো লস খাইছি। সেই জন্য আমি ইনভেস্ট করে টাকা কামানোর চিন্তা ভাবনা বাদ দিয়ে দিছি। আপনারা যদি পারেন পেজ খুলবেন, ইউটিউব করবেন। ইউটিউবে অনেক সময় লাগে সাকসেসফুল হইতে, ফেসবুক পেজ কিন্তু তাড়াতাড়ি গ্রো করে। ঠিক আছে, যাদের হেল্পের দরকার আমাকে বলবেন, আমি করব। আর উম, বিশেষ যে কথাটি বলতে চাইছিলাম, প্রবাসে আসলে একটু দেখে শুনে আসবেন ভাই, আমার অনুরোধ রইল আপনাদের প্রতি ভাই। অনেক কষ্টের টাকা, প্রবাসে আইসা 5 লক্ষ 5.5 লক্ষ টাকা দিয়ে আইসা এই 5 লক্ষ টাকা উঠাইতে ভাই অনেক কঠিন হয়ে যায় ভাই, 5 বছর লেগে যায় বাইরে কাজ না থাকলে। আর আপনারা একটু বেসিকটা দেখে আসবেন। বর্তমানে সব দেশেরই খানা খাদ্য যাবতীয় জিনিসের দাম অনেক বেশি, অনেক বেশি। অনেক, আমি বর্তমান দেখছি 700 750 বেসিক নিয়ে সৌদি আরব আসতেছে ভাই। খানায় লাগে 500 থেকে 600 টাকা লাগেই, এটা লাগবে আপনার টোটাল খরচ। আর যারা প্রবাসে আসবেন বিশেষ করে সিগারেট খাওয়াটা বাদ দিয়ে দিবেন। যদি প্রবাসে সিগারেট খাইতে চান, সিগারেট খাইলে আপনার পকেটে টাকা রাখতে পারবেন না, দেশে টাকা পাঠাতে পারবেন না। যা বেতন পাবেন, স্যালারি পাবেন মান্থলি, ওই টাকা সব শেষ হয়ে যাবে আপনার সিগারেটের পিছনে ভাই। সিগারেটটা বাদ দিয়ে দিবেন, আমি খুশি হব, আপনারও ভালো হবে। তো সিগারেট কেউ খাওয়ার চেষ্টা করবেন না ভাই। যখন প্রবাসে আসতে চাইবেন, প্রবাসে পা রাখবেন, বাংলাদেশি এয়ারপোর্ট থেকে মনে করেন সিগারেট ছেড়ে দিয়ে চলে আসবেন। সিগারেটে কিছু পাবেন না, নিজের দেহের ক্ষতি, শরীরের ক্ষতি, অর্থের ক্ষতি, আপনি সব দিক দিয়ে ক্ষতি ভাই। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, ঠিক আছে, ভাবলাম একটা ভিডিও ক্রিয়েট করে ফেলি, করতেছি। আর আমাকে মানুষ পাগল বলতে থাকুক, পরে একদিন আমার পিছনে ঘুরবে, এখন অনেকে ঘুরে, ওরাই ঘুরবে যে ভাই আমাকে একটা চ্যানেল খুলে দেন, একটা চ্যানেল খুলে দেন। ভাই প্রবাসে যেটা বলতে চাইছি স্যার কি, প্রবাসে ভাই আসা চিন্তা ভাবনা করেন না। বিশেষ করে বাংলাদেশে যদি ছোটখাটো কোনো ব্যবসা করতে পারেন, কর্ম করতে পারেন, বাংলাদেশ কর্মরত থাকলে, বাংলাদেশ কর্ম করতে পারলে ওইটি আপনাদের জন্য ভালো হবে। এবার চলে আসেন, এবার রাস্তা পার হইতেছি, গাড়ি আসে তো। আর প্রবাসে 80 টাকা কামানটা ভাই, পরের হাত থেকে টাকাটা নেওয়া অনেক কষ্ট ভাই। আর নিজের বিজনেস থাকলে শান্তি আলাদা, ছোট হোক সেটা বড় হোক, অল্প টাকায় ইনকাম করার চেষ্টা করবেন, আর বিনা চালানে ইনকাম করার চেষ্টা করবেন। সব সময় ইনভেস্ট ছাড়া ইনকাম করার চেষ্টা করবেন, দেখবেন আপনি একদিন সফলতা হবেনি। এই মনের ভিতরে একটা জেদ রাখতে হবে যে আমি একদিন সফলতা অর্জন করব। ওই ভাই কিভাবে করে, ওই আপু কিভাবে করে, আমিও সফলতা অর্জন করব, ইনশাল্লাহ হব, একদিন সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহকে বিশ্বাস রাখবেন, সৎ পথে থাকবেন, মানুষকে ভালো কিছু শিক্ষা দিবেন, ভালো কিছু শিখাবেন, ইনশাল্লাহ আপনি পপুলার হবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।